বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো কি রান্না করছি তার কিছুটা অংশ শেয়ার করব আপনাদের সাথে। সব রান্নাগুলো আসলে একদিনে শেয়ার করা সম্ভব হয় না, তাই তো এই যে অল্প করে রান্না যেটা আপনারা দেখবেন অল্প সময়ের মধ্যে সেটাই শেয়ার করি। তো আমি প্রথমে মাছ ভেজে নিয়েছি রান্না করার জন্য। মানে মাছের মাথাগুলো আমি আগে খেয়ে ফেলি, যখনই মাছ নিয়ে আসে তখনই প্রথম দিন মাথাগুলো রান্না করে ফেলি, না হলে মাথাগুলো পরে ফ্রিজে রেখে সেই মাথাগুলো ভালো লাগে না খেতে। তো কার কার এমন হয় জানাবেন কমেন্ট করে। তো আমি ওই যে সব কিছু ভেজে নিয়ে তারপরে এই যে ভাজি বসিয়ে দিলাম একটা। এখানে আলু আর বরবটি আছে, এই আলুগুলো আমাদের বাড়ির আলু ভাজিগুলো কিন্তু খেতে ভালোই লাগে। তাই তো আমি আমার যারা ভিডিও দেখেন সব সময় তারা দেখবেন যে আমি এই আলু দিয়ে কিন্তু প্রায় ভাজি করি, করলা ভাজি করি বা অন্য কোনো সবজি ভাজি করি। এই যেমন আজকে বরবটিতে দিয়েছি, এরকম আর কি। তো আমি এখানে মেয়ের তরকারি বসিয়ে দিব। ওই যে ফ্রাই প্যানের ভিডিও দিয়েছিলাম, তো 4টা ফ্রাই প্যান পেয়েছে গিফট আমার হাজব্যান্ড। তো এই একটা এটা একটু ছোট সাইজ। তো ভাবতেছি যে এটা মেয়ের তরকারি রান্না করব। তবে আমার ফ্রাই প্যান ভালো লাগে না, ননস্টিক যেগুলো। আমার যে নর্মাল কড়াই যেগুলো রান্না করি ওগুলো আমি ভালো করে পরিষ্কার করে রাখি সব সময়, ওগুলোতে রান্না করতে ভালো লাগে। এগুলো ননস্টিক আগেরও আছে অনেকগুলো, ব্যবহার করা হয় না। আমি হঠাৎ ব্যবহার করি যখন মেহমান আসে, বেশি রান্না হয়ে যায় তখন বের করি, বিশেষ করে পোলাও বিরিয়ানি এসব রান্নার জন্য বের করি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু মেয়ের তরকারিটা বসিয়ে দিলাম। এখানে মেয়েকে ডক্টর বলছে একটু নরম সবজি খাওয়াতে, ওর একটু গ্যাসের সমস্যা। এই জন্য রেগুলার সবজি দেই, মাছ দিয়ে রান্না করে বা মুরগি দিয়ে যখন যেটা থাকে একটু সবজিটা খাওয়ানোর চেষ্টা করি আর কি। ভাতই খায় খুব অল্প, 1 মুঠ ভাত। তো ওইটাই একটু সবজি দিয়ে খাওয়ানোর চেষ্টা করি। অনেকেই বলতে পারেন যে এত কম তরকারি কেন? আপনারাই বলেন যে 2.5 বছরও হয়নি আমার মেয়ের, সে আর কতটুকু তরকারি খাবে বলেন? তো আমি সেভাবেই রান্না করি যেন প্রতিদিন খেয়ে শেষ করতে পারে। আর ওকে আমি বাসি কখনোই খাওয়াই না। ও যদি কোনো তরকারি না খায় সেটা ফেলে দেই, কিন্তু কখনোই ওকে আমি বাসিটা পরের দিন আর ওই তরকারিটা দেই না। তো ওই পরের দিন বাসি তরকারি খেলে গ্যাসের সমস্যা আরও বেশি হবে। তো এই যে 2 পিস রুই মাছ দিয়ে দিলাম। ওকে নর্মালি পেটি দেওয়া হয়, কিন্তু এই রুই মাছটা আলাদা করে পেটি কাটা হয় নাই, ছোট ছিল। তো এই মাছগুলো নাকি অনেক মজা, দোকানদার বলে দিয়েছে। তো মেয়ের বাবা সবসময় বড় মাছ কিনে, তো এই মাছগুলো খুব বড় ছিল না। ওই যে দোকানদার বলছে খুব মজা হবে ভাই, নিয়ে যান। সেও বাসায় আনার সঙ্গে সঙ্গে বলতেছে আজকে মাছ আনছি, এই মাছগুলো অনেক মজা হবে, দোকানদার বলে দিয়েছে। তো খারাপ না, আমি যে মাথাগুলো রান্না করেছিলাম খারাপ লাগেনি খেতে, ভালোই লাগছে। হয়তো দোকানদার আর কি ভালো মাছই দিয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু রান্না শেষ হয়ে গেল। এই তো আর কিছুক্ষণ এটা জাল দিলেই পানিটা শুকিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।